যদি নিজে নিজে চিন্তা করেন আমি হেরে গেছি, তাহলে বাস্তবেই আপনি হেরে যাচ্ছেন। ইয়েস স্যার, ওকে, ইউ আর রাইট। যে হ্যাঁ, আপনি যেটা চিন্তা করছেন ওইটাই আপনি। বাবা তুমি পারো নাই তো কি হয়েছে, আগামীতে পারবা, এখন ভালো করে চেষ্টা করো, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমরা একটু পথ চলতে গিয়ে পথ ভুলে যাই, মানে হতাশ হয়ে যাই, মানে চিন্তা বিকৃত হয়ে যায়। এটা নিয়ে দুইটা কথা বলি। এই মাইন্ডটাকে যদি আমি সেট আপ করতে পারি, যে আমি আমার নিজের মনকে আমি বুঝাতে পারলাম যে আমি পারবো। আমি যদি চিন্তা করি আমি অনেক অসহায়, আমি অনেক কষ্ট আছি, তখন আপনার মাইন্ড আপনাকে কি বলছে? ইয়েস স্যার, ওকে, ইউ আর রাইট। যে হ্যাঁ, আপনি যেটা চিন্তা করছেন ওইটাই আপনি। অর্থাৎ আপনি যদি নিজে নিজে চিন্তা করেন আমি হেরে গেছি, তাহলে বাস্তবেই আপনি হেরে যাচ্ছেন। আপনি যদি নিজে চিন্তা করেন আমি অনেক কষ্টে আছি, হ্যাঁ, আপনার মাইন্ড বলছে, আপনার ব্রেন বলছে ইয়েস স্যার, ইউ আর রাইট, যে আপনি হেরে যাচ্ছেন, আপনি ব্যর্থ হয়ে গেছেন। আর আপনি যদি চিন্তা করেন যে না, আমি অবশ্যই জিতবো, জিতবো, সফল হবই হব, তাহলে আপনার ব্রেন বলবে ইয়েস স্যার, ইউ আর রাইট, আপনি জিতবেন, আপনি সফল হবেন। এই জন্য ফার্স্ট অফ অল যে আপনাকে আপনার মাইন্ডটাকে সেট আপ করতে হবে যে আমি পারবো, আমাকে পারতে হবেই হবে, আমার কোনো কষ্ট নেই, আমার কোনো হতাশা নেই। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আমার রহমত থেকে হতাশ হয়েও না। তো আগে এই জন্য আগে সায়েন্টিস্টদের কথা বললাম, এরপর আমি কোরআন হাদিসের কথা বললাম। কোরআন হাদিস ১৫০০ বছর আগে বলে রেখেছেন, আর সায়েন্টিস্টরা এখন রিসার্চ করে করে আপনাকে বলছে, আমাকে বলছে, আর আমি শুনে বলছে আল্লাহ, সায়েন্টিস্টরা এত জ্ঞানী, কত সুন্দর একটা কথা আমাকে উপহার দিল, আমার লাইফটাই চেঞ্জ করে দিল। এখন এটা একটা বাস্তবিক এক্সপেরিমেন্ট আপনাদের সামনে তুলে ধরছি। ডক্টর পল, উনিও বিখ্যাত একজন সায়েন্টিস্ট এবং সমাজবিজ্ঞানী। তিনি একটা এক্সপেরিমেন্ট করেছেন ২০ শতাব্দীতে। সেই এক্সপেরিমেন্টটা হলো তিনি দুইটা ইঁদুর ধরেছেন, দুইটা ইঁদুর ধরে একটা পানির পাত্রের মধ্যে দুইটা ইঁদুরকে আলাদা আলাদা ছেড়ে দিয়েছেন পানিতে। আবারও বলছি, দুইটা ইঁদুর ধরে দুইটা পানির পাত্রে ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পর ওই ইঁদুরগুলো দেখেন কতক্ষণ জীবিত থাকে। ইঁদুরগুলো লাফাচ্ছে আনটিল 15 মিনিটস, মোটামুটি 15 মিনিট পর্যন্ত ইঁদুরগুলো জীবিত। এরপরে ইঁদুরগুলো মারা গেল। বাস, একটা এক্সপেরিমেন্টের একটা প্রাথমিক পরীক্ষা শেষ, উনি ওটা রেখেছেন। এখন আবারও দুইটা ইঁদুর নিয়েছেন। ইঁদুর নিয়ে ওই যে আগের অভিজ্ঞতা, 15 মিনিটের মাথায় ইঁদুরটা মারা যেতে পারে, স্বাভাবিক। তো 15 মিনিটের একটু আগ মুহূর্তে যখন মারা যাচ্ছে ভাব, ওই মুহূর্তে ইঁদুর দুইটাকে উঠিয়ে ফেলে আবার ইঁদুর একটু রেস্টে দিয়ে ইঁদুর দুইটাকে আবার পানিতে ছেড়েছেন। পানিতে ছেড়ে দেওয়ার পর এখন উনি এক্সপেরিমেন্ট চালাচ্ছেন। ইঁদুর দুইটা 15 মিনিট যায়, 20 মিনিট যায়, তারপরে 30 মিনিট যায়, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 4 ঘন্টা যায়, 5 ঘন্টা যায়, একেবারে টানা 60 ঘন্টা ইঁদুরগুলো জীবিত থেকে 60 ঘন্টা যখন মোটামুটি হয়ে গেছে, তখন ইঁদুরগুলো মারা গেল। এখন এটা থেকে উনি প্রমাণ করতে চেয়েছেন, কি প্রমাণ করতে চেয়েছেন? এটা থেকে তিনি বোঝাতে চেয়েছেন প্রথম ইঁদুরগুলো যখন 15 মিনিটের সময় মারা গেল, তখন বিষয়টা হলো ইঁদুররা জানতো আমি আর বাঁচবো না, আমার আর হায়াত নেই, আমার আর বাঁচার সম্ভাবনা নেই। সব সে মানসিকভাবে মারা গেছে, বাস্তবিকও সে মারা গেছে। কথাটা কি বোঝাতে পারলাম? মানসিকভাবে ইঁদুরের যে মানসিকতা আছে বা ব্রেন আছে, ওই ব্রেন থেকে সে চিন্তা করে নিয়েছে যে আমি মারা গেলাম বা আমার আর বাঁচার কোনো কায়দা নেই। সো সে বাস্তবিক লাইফেও ইঁদুরের যে বাস্তবিক লাইফ আছে, সেই লাইফেও ইঁদুরটা মারা গেল। এর পরবর্তী ইঁদুর যেই দুইটা ছিল, সেই দুইটাকে যখন দেখলো যে আমি মরতে একটা শেষ প্রান্তে যখন গিয়ে পৌঁছলাম, আমাকে কেউ না কেউ বাঁচাতে এসেছে, সো আমি মরবো না, আমাকে মনে হয় কেউ বাঁচাবে। পয়েন্টটাকে ধরতে পেরেছেন? আমাকে মনে হয় কেউ বাঁচাবে। সো মানে সে মানসিকভাবে তার ব্রেনে এই কথা সেট হয় নাই যে আমি মরে যাব। সো আমি যেহেতু বাঁচবো, সো সে বেঁচেই আছে, আমি যেহেতু বাঁচবো, বেঁচেই আছে। যখন শারীরিক সমস্ত এনার্জি শেষ, তখন গিয়ে ইঁদুরটা মারা গেছে। এখন এই কথা থেকে বোঝা যায়, এটা থেকে তিনি প্রমাণ করতে চেয়েছেন, করেছেন
যে আমার মাইন্ডে যদি আমি সেট করি যে আমি হতাশ নই, আমি ব্যর্থ নই, আমি অসফল নই, তাহলেই আমি সফল। আর যদি আমি নিজেকে বলি আমি হেরে গেছি, আমার ব্যবসা করতে গিয়ে 5 কোটি টাকা শেষ, সো আমি হেরে গেছি, আমি ওইখানে এটা 10 খেয়েছি, আমি হেরে গেছি, আমার জব চলে গেছে, আমি হেরে গেছি, আমার সন্তান মাদ্রাসা থেকে বেঁকে গিয়েছে, আমি হেরে গেছি, আমার সন্তান আজকে 1-2 দিনের মধ্যে আসে নাই, সো আমি হেরে গেছি, এই যে চিন্তাটা আপনি করবেন তো আপনি বাস্তবিক অর্থে হেরে যাবেন। সো আমি লাস্ট মেসেজ যেটা দিতে চাই, সন্তানদেরকে ফার্স্ট কথা হলো এটা, উৎসাহ দিবেন। আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড সে না হোক, আরেকদিন হবে, আর ফার্স্ট সেকেন্ড থার্ড না হলেই সে হেরে যাবে, ব্যাপারটা এমন নয়, কিছুতেই না, কোনোভাবেই নয়। সো আমাদের সন্তানদেরকে এই মেসেজ দিতে হবে, বাবা তুমি পারো নাই তো কি হয়েছে, আগামীতে পারবো, এখন ভালো করে চেষ্টা করো, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এভাবে যখন আপনি উৎসাহ দিবেন, আমাদেরকে উৎসাহ দেওয়ার পথ খুলে দিবেন, তখন দেখা যাবে ইনশাল্লাহ আলটিমেটলি আপনার সন্তান জিতে যাবে, আপনি জিতে যাবেন, আপনি সফল হয়ে যাবেন, দুনিয়াতেও হবেন, আখেরাতেও হবেন। আর আপনি এমন একটা পথ বেছে নিয়েছেন যেটা দুনিয়াতেও সফল হওয়া যায়, আখেরাতেও সফল হওয়া যায়। যাই হোক, মানসিক বিকাশের জন্য মোটিভেশন, কাউন্সিলিংটা অনেক বেশি জরুরি। এই জায়গায় আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদেরকেও আমরা মন খুলে প্রাণ খুলে সহযোগিতা করার চেষ্টা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের লাইফকে সুন্দর এবং সুখমণ্ডিত করার তৌফিক দান করুন। আবারও সকলকে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।